ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আকলিমা বেগম। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্র পরিচালনায় ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জনকল্যাণমুখী ও সাহসী কিছু পদক্ষেপ নেওয়ায় সর্বমহলে প্রশংসিত হচ্ছে তার সরকার। বিশেষ করে নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রশাসনিক ব্যয় সংকোচনে তার কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পদক্ষেপ ও কঠোর নির্দেশনা জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে আরও বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই ইতিবাচক ও জনমুখী কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশ দ্রুতই একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে। ফ্যামিলি কার্ড চালু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রব্যমূল্যের চাপ কমাতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে সহায়তা দেওয়ার উদ্যোগ। 10 মার্চ থেকে দেশ জুড়ে এটি চালু হয়েছে। এই কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত পরিবারগুলো ভর্তুকি মূল্যে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি এবং রমজান উপলক্ষে ছোলা ও খেজুর কিনতে পারবেন। জাতীয় পরিচয়পত্র ভিত্তিক ডিজিটাল ডাটাবেজ ও কিউআর কোড ব্যবস্থার মাধ্যমে অনিয়ম রোধ করা হবে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর ডিলার পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করা যাবে। সরকারের মতে এতে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা বাড়বে এবং বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির চাপ কমবে। কৃষক কার্ড ও কৃষি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কৃষি বান্ধব উদ্যোগ কৃষক কার্ড প্রকৃত কৃষকদের সরাসরি সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি হয়েছে, ফলে ভর্তুকি ও অনুদান সরাসরি তাদের কাছে পৌঁছাচ্ছে। এই কার্ডের সঙ্গে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত থাকায় সার, ডিজেল ও বিদ্যুতের ভর্তুকি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে জমা হচ্ছে। এছাড়া কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ কেনা, স্বল্প সুদের ঋণ পাওয়া এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে দ্রুত সহায়তা পাওয়ার সুবিধা পাচ্ছেন। সরকারের মতে এই উদ্যোগ কৃষি উৎপাদন বাড়াতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ। প্রান্তিক কৃষকদের দুর্দশা লাঘবে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। এটি ছিল ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতিশ্রুতি। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এই সিদ্ধান্তটি বড় স্বস্তি এনে দিয়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমেছে। শনিবারও অফিস করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক কাজের গতি বাড়াতে শনিবারেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দ্রুত পর্যালোচনা করা এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানো সম্ভব হচ্ছে। ছুটির দিনে তিনি অনেক সময় প্রকল্প এলাকা পরিদর্শন করেন ও গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি করেন। এতে কর্মকর্তাদের কাজের গতি বাড়ছে এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নে চাপ তৈরি হচ্ছে। এই উদ্যোগের ফলে প্রশাসনে কাজের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং মন্ত্রী কর্মকর্তারাও প্রয়োজন অনুযায়ী শনিবার অফিস করছেন। বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর কিচ্ছুতা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসে অর্ধেক ফ্যান ও অর্ধেক এসি চালানো, অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা এবং দিনের আলো ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ভিভিআইপি প্রোটোকল ছাড়া চলাফেরার নীতি চালু করেছেন। এখন তিনি সাধারণ গাড়ির মতো ট্রাফিক আইন মেনে চলেন এবং অপ্রয়োজনীয় সাইরেন ব্যবহার করা হয় না। জ্বালানি তেলের দাম না বাড়ানো। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থিতিশীল থাকলেও দেশের বাজারে তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়া সহ সবকিছুর দাম বাড়ে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম স্থিতিশীল রেখেছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখছে। আরও কিছু উদ্যোগ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সরকারি সেবা খাতে দুর্নীতি দমনের ডিজিটালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে এবং কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবার মান নিশ্চিত করতে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন হাসপাতাল ও সরকারি দপ্তরে ঝটিকা পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী। এতে সংশ্লিষ্টরা দায়িত্ব পালনে আরও সতর্ক হচ্ছেন। এছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন, সহজ শর্তে ঋণ এবং আইটি খাতে ফ্রিল্যান্সিং এর বিশেষ প্রণোদনা ঘোষণাও সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী বাংলা নিউজকে বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই ধারা অব্যাহত থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।